এবং আমার রাধা মাধব কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকলকে সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তাই দেখুন মায়েরা বাবারা, আমি লীলা কীর্তন সম্বন্ধে কিছুই জানি না, তবে গুরু কৃপাই কেবলম। তবে গুরুর কৃপায় আজ আমি যেটুকু শিখেছি, আজ আমি সেটুকুই আপনাদের কাছে পরিবেশন করব। তাই যে কোনো লীলা গান করতে হলে তার আগে গৌরচন্দ্রিকা করতে হয়, আর গৌরচন্দ্রিকা করতে হলে আগে আমাদের গৌরকে আনতে হয়। গৌরে হাত ধরে তবেই তো আমরা কৃষ্ণধ্বনি পাবো। তাই চলুন আমরা সবাই মিলে গৌরকে আনতে যাই। তাই গৌর এলো রে সোনার নদিয়ায়, লুটনি শঙ্খধ্বনি শব্দ শোনা যাইয়া। গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো। গৌরের কাছে দেখো কাকে সঙ্গে করে নিয়ে এসেছে না। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। আই গো তোরা নামকে নিবি ছুটে ছুটে আয়, আই গো তোরা নামকে নেবে ছুটে ছুটে আয়, আই গো তোরা নামকে নিবি ছুটে ছুটে যায়। আই গো তোরা নামকে নেবে ছুটে ছুটে আয়। গৌর এলো রে আয়, ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। তাই এবার আমরা লীলা গান আস্বাদন করব। কিন্তু লীলা গান তো আছে, লীলা গানের আগে আপনাদের কিছু কথা বলি। কথাটি কিন্তু গুরুত্বপূর্ণ কথা, আপনারা সকলেই একটু মনোযোগ দিয়ে শুনবেন মায়েরা বাবারা। না, আমাদের এই পৃথিবীতে দুটো জিনিস হলো আপন। কি কি? একটি হলো নিজের দেহ, আর একটি হলো ভগবান। তাই গৌর হরি। কেমন জানেন না? আপনি যত টাকায় রোজগার করেন না কেন, কিন্তু আপনি যদি 1 মাস ঘরে অসুস্থ হয়ে বসে থাকেন, দেখবেন আপনার আপনজনেরাও আপনাকে ছেড়ে চলে যাবে, কেউ আপনার পাশে থাকবে না। কিন্তু একজন আছে যিনি আপনার পাশে সদা সর্বদাই থাকবে। তিনি কে গো? তিনি কে? তিনি হলো আমার অনাদি রাজি গোবিন্দ। তাই গৌর হরি। তাই ভগবানের নামে কেউ লজ্জা করবেন না। প্রাণ খুলে সবাই মিলে হলো ধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি শ্রী গুরু প্রণামী নিতাই হরি হরি। তাই ভগবান তো দেখতে পাওয়া যায় না মায়েরা, ভগবান তো নিরাকার, ভগবানের কোনো আকার নেই। কিন্তু আমি আমার ভগবানকে দেখতে পাচ্ছি, আমি আমার ভগবানকে দেখতে পাচ্ছি গো। আমার ভগবান কারা? না, আপনারাই হলেন আমার ভগবান, আপনারাই হলেন আমার ঈশ্বর। আজ আমি যে পথে চলতে শুরু করেছি, সেই পথে আপনাদের আশীর্বাদ ছাড়া সফল হবে না। তাই আমায় আশীর্বাদ করুন, আমি যাতে আরো ভালো করে লীলা গান শিখতে পারি। তাই এই লীলা গান শুরু করার আগে আপনাদের পদধূলি মস্তকে ধারণ করে আজকে আমি এই লীলা গান আরম্ভ করতে চাই। যে
আস্বাদন করব। সে লীলাটি হলো নিমাইয়ের জন্ম বা গৌরাঙ্গের জন্মলীলা। তাই অদ্বৈত কাদিয়া বলে মোর প্রভু কত কালে আজ অদ্বৈত দিও বলে মোর প্রভু কত কালে অদ্বৈত কাদিয়া বলে মোর প্রভু কত কালে অদ্বৈত 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 প্রভু কাঁদিতে 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 ভগবানকে এই কলি ধরাধামে আসার জন্যে ডাকতে লাগলে। তাই আজ অদ্বৈত কাদিয়া বলে মোর প্রভু কত কালে অগৈ অদ্বৈত দিও বলে মোর প্রভু কত কালে নদিয়াতে হবে নয় উদয় দয়াল হরি আমার তাই নদিয়াতে হবে নয়োদয় দয়াল হরি আমার নদিয়াতে হবে নয় উদয় দয়াল হরি আমার তাই নদিয়াতে হবে নয়োদয় দয়াল হরি আমার তাই আর কত বাকি উদয় হবার কত বাবাকে উদয় হবার কত বাবাকে প্রভুর উদয় হবার কত বাবাকে জীবের দশা মলিনেরি উদয় হবার কত বাবাকে কলিযুগের দশা মলিনের উদয় হবার কত বাবাকে জীবের দশা মলিনেরি উদয় হবার কত বাবাকে কলিযুগের দশা মলিনের বলো বলো ঠাকুর কয়দিন বাকি 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 তাই উদয় হবার কত বাবাকে তাই অদ্বৈত আচার্য প্রভু আমার এ পাপাচ্ছন্নময় কলিজীবে দুর্দশা দর্শন করে আজ কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকছে। আরে কি বলে ডাকছে গো না কবে আসবে প্রভু ধরা ধামে ডাকি কর জোড়ে কবে আসবে প্রভু ধরা ধামে ডাকি করো জোরে কবে আসবে প্রভু ধরা ধামে ডাকি কর জোড়ে কবে আসবে প্রভু ধরা ধামে ডাকি করো জোরে কবে তুমি রাখবে চরণ ও গো ভগবান
তোমার উদয় হবে, কবে তুমি রাখবে চরণ, কবে তুমি রাখবে চরণ নদিয়ার উপরে ডাকি কর জোরে। ও কবে আসবে প্রভু ধরা ধামে ডাকি করো জোরে, আসবে প্রভু ধরা, ধামে ডাকি কর জোরে। ও কবে আসবে প্রভু ধরা ধামে ডাকি করো জোরে। তাই অদ্বৈত আচার্য প্রভু আমার কানতে কানতে ভগবানকে ডাকছে আর বলছে, ওগো দয়াময়, তুমি একটিবার এসে দেখে যাও প্রভু, এই কলির অবস্থা, এই কলিতে কেউ তোমার নাম করলে শ্রবণ করে না প্রভু, কেউ তোমার নাম বদন ফেলে উচ্চারণ করে না প্রভু। এই কলি পাপে পরিপূর্ণ হয়ে আছে, আর ধরাও যে পাপে টলমল টলমল করছে। তাই অদ্বৈত আচার্য প্রভু আমার আজ কেমন ভাবে ভগবানকে ডাকছে, না কানতে কানতে ভগবানকে ডাকছে। তাহলে এ থেকে আমরা কি শিক্ষা পেলাম গো? কেউ যদি কানতে কানতে নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানকে ডাকতে পারে, তাহলে ভগবান আমার তৎক্ষণাৎ সে ভক্তের নিকটে আসে গো বাবা। তবে বাবা, অহংকার অভিমান আর স্বার্থ নিয়ে ডাকলে ভগবানের কৃপা পাওয়া যায় না। কিন্তু আমাদের ডাকার মধ্যে ওই তিনটি জিনিসই আছে বাবা। কি কি? না অহংকার, অভিমান আর স্বার্থ। কেমন জানেন? না আমরা কেউ ডাকতে ডাকতে বলি, হে ঠাকুর আমার ছেলেটা যেন চাকরিটা পেয়ে যায়। আবার কেউ কেউ বলি, হে ঠাকুর আমি যেন একটি মস্ত দালান বাড়ি তৈরি করতে পারি। তাহলে বুঝতে পারছেন তো আমাদের চাওয়া পাওয়ার আর শেষ নেই। আবার যখন আমরা চেয়েও না পাই, তখন আমাদের মধ্যে চলে আসে অভিমান। তখন আমরা বলি, এত করে ভগবানকে ডাকলাম তবু কাজটা হলো না, আর ভগবানের পূজাই করব না। এটাই হলো আমাদের অহংকার, এটাই হলো আমাদের অভিমান। একবার ভেবে দেখুন তো, ভগবান আমাদের কাছে কি চেয়েছে যে আমরা ভগবানের কাছে চাইলে পেয়ে যাব? ভগবান আমাদের কাছে কিচ্ছু চাই না গো, কিচ্ছু চাই না। একটি জিনিসই চাই, কি না চাই শুধু একটু চোখের জল। গানে আছে না, সেই দেবতারে পূজা করিবারে নাহি লাগে ফুল ফল, অর্ঘ সাজিয়ে দাও তারে তুমি দুফোঁটা চোখের জল। তাই কেউ যদি নয়ন জলে কানতে কানতে বুক ভাসে ভগবানকে ডাকতে পারে, তাহলে ভগবান আমার তৎক্ষণাৎ সে ভক্তের ডাকে সাড়া দেয়। কিন্তু অহংকার, অভিমান আর স্বার্থ নিয়ে ডাকলে ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই অহংকারে অভিমানে মেলে না কৃপা ভগবানে। অহংকারে অভিমানে মেলে না কৃপা ভগবানে। অহংকারে অভিমানে মেলে না কৃপা ভগবানে। অহংকারে অভিমানে যদি তার কৃপা পেতে চাও, শুদ্ধ ভক্তি দাও ঢেলে দাও। যদি তোর কৃপা পেতে চাও,
অহংকারে অভিমানে মেলে না কৃপা ভগবানে। অহংকারে অভিমানে যদি কৃপা চাও পেতে চাও, 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 শুদ্ধ ভক্তি দাও ঢেলে দাও। যদি কৃপা চাও পেতে চাও, শুদ্ধ ভক্তি দাও ঢেলে দাও, যদি কৃপা চাও পেতে চাও, শুদ্ধ ভক্তি দাও ঢেলে দাও। যদি কৃপা চাও পেতে চাও, শুদ্ধ ভক্তি দাও ঢেলে দাও, একবার বাদান ঘরে হরি ধরি দাও। যদি কৃপা চাও বদন হরে হরি ধ্বনি দাও, যদি কৃপা চাও পেতে চাও বদন হরে হরি ধ্বনি দাও, যদি কৃপা চাও পেতে চাও বদন হরে হরি ধ্বনি দাও, যদি কৃপা চাও পেতে চাও। তাই অদ্বৈত আচার্য প্রভু আমার কানতে কানতে ভগবানকে ডাকছে আর বলছে, কি বলছে গো? না বলছে, ও গো দয়াময় তুমি একটি বার এসে দেখে যাও কি কলি জীবের দুর্দশা। ওগো দয়াল হরি তুমি একটি বার দেখে যাও প্রভু এই কলির অবস্থা। এই কলিতে কেউ তোমার নাম কর্ণে শ্রবণ করে না প্রভু, কেউ তোমার নাম বদন ভরে উচ্চারণ করে না প্রভু। এই কলি পাপে পরিপূর্ণ হয়ে গেছে, আর তোরাও যে পাপে টলমল টলমল করছে। তাই এরা কেমন করে তোমার পূজা করে জানো প্রভু? জানো না, এরা দেবী পূজে মাত্র মাংসে নানা মতে জীব হিংসে। দেবী পূজে মত মাংসে নানা মতে জীব হিংসে। দেবী পূজে মাত্র মাংসে নানা মতে জীব হিংসে। ওগো দয়াল হরি একটি বার এসে দেখে দাও, ও এ কলি জীবের দূর দোষ তারা দেবী পূজে মাত্র মাংসে নানা মতে জীব হিংসে। দেবী পূজে মত মাসে ননমতে জীব হিংসে। এই মত হইল সর্বদেশ। ওগো দয়াল এই মত হইল সর্বদেশ। এই মত হইল সর্বদেশ। এই মত হইল সর্বদেশ। নিজ কন্যা পুত্র লাগি ধন ব্যয় করে সবে। নিজ কন্যা পুত্র লাগে ধন ব্যয় করে সবে। নিজ কন্যা পুত্র লাগি ধন ব্যয় করে সবে। নিজ কন্যা পুত্র লাগে ধন ব্যয় করে সবে।
কর্মে কর্মে নাহি কনলে শুভ কর্মে নাহি কনলে শুভ কর্মে নাহি কনলে শুভ কর্মে নাহি কনলে এরা শুভ কর্ম কেউ করে না এরা শুভ কর্ম কেউ করে না শুভ কর্ম কেউ করে না এরা শুভ কর্ম কেউ করে না অহংকারে মাতোয়ারা শুভ কর্ম কেউ করে না এরা অহংকারে মতোয়ারা এরা অহংকারে মতোয়ারা এরা আমার করে মরে অহংকারে মতোয়ারা অহংকারে মতোয়ারা অহংকারে মতোয়ারা এরা শুভ কর্ম কেউ করে না তাই এই কলিজীব অহংকারে মাতোয়ারা হয়ে আছে। তাহলে কলিজীবে কিসের এত অহংকার গো? কিসের এত অহংকার? কিসের আবার জমি জমা বিষয় আশায় ধন ঐশ্বর্য এইসব নিয়ে মাতোয়ারা হয়ে আছে কি পুরো কলির জীব। তাই অহংকার থাকা ভালো। আপনারা বলবেন মুলগাই নেকি কথা বলছে, অহংকার থাকা ভালো। হ্যাঁ, আমি বলছি অহংকার থাকা ভালো। তবে সেটা কেমন অহংকার জানেন না? আমরা যদি একটি বার দুটি বাহু তাহলে ভগবানকে বলতে পারি, ওগো ভগবান, যা দিয়েছো সবই তো তুমি দিয়েছো, যা আছে সবই তো তোমার, আমি তোমায় ছাড়া আর কিচ্ছু জানি না প্রভু। এই অহংকার থাকা ভালো। তবে আজ আমরা কি করছি গো? না, আজ আমরা অহংকারের মাতোয়ারা হয়ে আছি। আজ আমরা অন্যত্ব ধন নিয়ে মাতোয়ারা হয়ে আছি। কিন্তু একবার ভেবে দেখুন তো মায়েরা বাবারা, যেদিন আমরা জননী জঠরে হেড মুন্ডে ঊর্ধ্বপথে ছিলাম, সেদিন আমরা সকলেই বলেছিলাম, ওগো কেউ কি আছো যে আমায় এই অন্ধকার জগৎ থেকে ওই আলোর জগতে নিয়ে যেতে পারবে? তখন একমাত্র ভগবানই বলেছিল যে কেন, আমি তো আছি, আমি তোমাদের এই অন্ধকার জগৎ থেকে ওই আলোর জগতে নিয়ে যাব। কিন্তু তোমরা আমায় কথা দাও যে তোমরা ওই আলোর জগতে গিয়ে আমায় ভুলে যাবে না। তখন আমরা বলেছিলাম, না প্রভু না, আমরা তোমায় ভুলে যাব না। তখন ভগবান বলেছিল, তাহলে বলো তো, এই যে মস্তক দিলাম, এই মস্তক দিয়ে তোমরা কি করবে? প্রভু, এই মস্তক দিয়ে প্রভু তোমার চরণে মাথা নত করে প্রণাম করব। আর এই যে যুগল নয়ন দিলাম, এই যুগল নয়ন দিয়ে তোমরা কি করবে? প্রভু, এই যুগল নয়ন দিয়ে প্রভু তোমার রূপ সুধা দর্শন করব। তাই ভগবান বলেছিল, তাহলে বলো তো, এই যে বদন দিলাম, এই বদন দিয়ে তোমরা কি করবে? প্রভু, এই বদন দিয়ে প্রভু তোমার মধুর নাম উচ্চারণ করব। তাই আমরা ভগবানকে এত সকল প্রতিশ্রুতি দিয়ে এসে এই মায়া সংসারে এসে এই মায়ায় আবদ্ধ হয়ে আমরা যার জন্যই এসেছি, আমরা তাকেই ভুলে গেছি। আমরা একটি বারও তার নাম করি না। তাই আমরা ভুলেও হরির নাম করি না। আমরা ভুলে হরি নাম করি না। ভুলেও হরির নাম করি না। আমরা ভুলে
নাম করি না। আমরা অহংকারে মাতোয়ারা ভুলেও হরির নাম করি না। আমরা অহংকারে মাতোয়ারা ভুলে হরি নাম করি না। অহংকারে মাতোয়ারা ভুলেও হরির নাম করি না। আমরা অহংকারে মাতোয়ারা ভুলে হরি নাম করি না। তাই অদ্বৈত আচার্য প্রভু আমার এই পাপাচ্ছন্নময় কলিজীবের দুর্দশা দর্শন করে ওই সরোধুনির পতিত পাবনে অর্ধহাটু জলে নেমে কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকছে আর বলছে, তুমি যে আমার পূর্বে কথা দিয়েছিলে প্রভু, তুমি এই নদীয়ায় আসবে, তাহলে কবে তুমি এই নদীয়ায় আসবে প্রভু বলো আমায়? আর কতদিন পরে তোমার দেখা পাবো প্রভু বলো আমায়, বলো। আর তুমি কেন ভুলে গেলে প্রভু পূর্বের কথা? তাই পূরব তব কেন ভুলে গেলে সব? পূরব কেন ভুলে গেলি সব? পূরব তব কেন ভুলে গেলে সব? পূরব কেন ভুলে গেলি সব? ওহে ঠাকুর দীন দয়াময় দয়াময়, ওগো ওহে ঠাকুর দীন দয়াময় দয়াময়, দিনে দিনে তনু কিনা নাহি হলো শুভ দিন। প্রভু দিনে দিনে তনক্ষীণ নাহি হলো শুভ দিন। দিনে দিনে তনু কিনা নাহি হলো শুভ দিন। প্রভু দিনে দিনে তনক্ষীণ নাহি হলো শুভ দিন। তবে নদে দিবে না চরণ দয়াময়, ওগো কবে নদে দিবে নচরণ তাই দয়াময়। কবে ঠাকুর নদে আসবে? ওগো কবে ঠাকুর নদে আসবে? কবে ঠাকুর নদে আসবে? ওগো কবে ঠাকুর নদে আসবে? কবে এসে জীবিত রাবে? কবে ঠাকুর নদে আসবে? ওগো কবে এসে জীবিত রবে? কবে ঠাকুর নদে আসবে? কবে এসে জীবিত রাবে? কবে ঠাকুর নদে আসবে? ওগো কবে এসে জীবিত রবে? কবে ঠাকুর নদে আসবে? তাই এবার আমাদের জানতে হবে অদ্বৈত কে, না দ্বৈত অদ্বৈত, যার কাছে এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তিক, যিনি এক ছাড়া দ্বিতীয় জানতেন না। অদ্বৈত পূর্বে কে ছিলেন গো? না অদ্বৈত পূর্বে ছিলেন দেবাদিদেব মহাদেব। একদিন হয়েছে কি, ওই বৃন্দাবনে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র রাসলীলা আরম্ভ করেছিলেন।
আর সেদিন দেবাদিদেব মহাদেবের মনে আশা জাগলো রাস দর্শনের। তাই তিনি কি করলো না, একটি জাল গোপীর বেশ ধারণ করে রাসমঞ্চের কাছাকাছি এসে একটি বৃক্ষের অন্তরালে দাঁড়িয়ে রইলেন। আর এদিকে অন্তর্যামী গোবিন্দ আমার মনে মনে বুঝতে পেরেছেন যে গুরুদেব এসেছেন। তাই তিনি বাইরে এসে কি দেখলেন, গুরুদেব এসেছেন। প্রণাম হয় গুরুদেব। গুরুদেব, এই রাস্তে গোপী ছাড়া আর কারো স্থান নেই, আপনি এসেছেন কেন? আপনি চলে যান। তাই যাও ভোলানাথ, ফিরে যাও হে। ভোলানাথ ফিরে যাও হে। যাও ভোলানাথ, ফিরে যাও হে। ভোলানাথ ফিরে যাও হে। এই রাসে তোমার অধিকার নাই, ধীরা সে তোমার অধিকার নাই। সাধা পামা গা মারে কামা পাগা মারে সা। ভোলানাথ ফিরে যাও হে। সাধা পামা গা মারে কামা পাগা মারে সা। ভোলানাথ ফিরে যাও হে। গা মারে গা পা নি ধা নি সা রে সা নি ধা পা। এই রাসে তোমার অধিকার নাই। গা মারে গা পা নি ধা নি সা রে সা নি ধা পা। এই রাসে তোমার অধিকার নাই। যাও ভোলানাথ ফিরে যাও হে। এই রাসে আমি ছাড়া কারো যে অধিকার না। গা পা সা 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 রে সা সা। এই রাসে আমি ছাড়া কারো যে অধিকার না। গা পা সা 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 রে সা সা। ওই কোন জোরে আমি তোমায় এ মিনতি জানাই। যাও ভোলানাথ ফিরে যাও হে। যাও ভোলানাথ ফিরে যাও হে। যাও ভোলানাথ ফিরে যাও হে। এই রাসে তোমার অধিকার নাই হে। এই রাসে তোমার অধিকার নাই হে। যাও ভোলানাথ ফিরে যাও হে। যাও ভোলানাথ, যাও ভোলানাথ, যাও ভোলানাথ ফিরে যাও হে। তাই দেবাদিদেব মহাদেব বলছে, গুরুদেব তোমার এই রাশে স্বর্গ মর্ত পাতাল সবাই স্থান পেল, কিন্তু স্থান পেলাম না আমি। তবে তোমার চরণে যদি আমার মতি থাকে তাহলে এই রাস আমিও করব। তুমি রাস করলে এই বৃন্দাবনে, আমি রাস করব ওই নবদ্বীপ ধামে গুপ্ত বৃন্দাবনে। তখন শ্রীকৃষ্ণ আমার বললেন, রাস করতে হলে তো বাসি চাই, গোপী চাই, সেসব তুমি কোথায় পাবে? তখন দেবাদিদেব মহাদেব বলল, গুরুদেব তোমার রাসের বাসি হলো বাসের বাসি, আর আমার রাসের বাসি হবে খোল করতাল। আর তোমার রাসের গোপী হলো এই বৃন্দাবনে ব্রজ গোপী, আর আমার রাসের গোপী হবে ওই নবদ্বীপ ধামে নিষ্কাম যত বৈষ্ণবের দল। তাই শ্রীকৃষ্ণচন্দ্র আমার বললেন, দুঃখ করো না, তোমার মনোবাসনা পূর্ণ হবে।
তাই এই লীলাটি সম্পূর্ণ করবার জন্য একটি বৈষ্ণব কবি পদর দ্বারা বর্ণনা করা হলো। কেমন বর্ণনা? না শ্রী বলন শ্রী অদ্বৈত নারদ শ্রীবাস। ও গো শিবি হলেন শ্রী অদ্বৈত নারদ শ্রীবাস। ও গো শ্রী বলন শ্রী অদ্বৈত নারদ শ্রীবাস। ও গো শিবি হলেন শ্রী অদ্বৈত নারদ শ্রীবাস। স্বয়ং ব্রহ্মা বেনাজি ভক্ত হরিদাস। ব্রহ্মা হবেন যে ভক্ত হরিদাস। ব্রহ্মা হবেন যে ভক্ত হরিদাস। স্বয়ং ব্রহ্মা হবেন যে ভক্ত হরিদাস। দাস নারদ শ্রীবাস। ও গো শিবি হলেন শ্রী অদ্বৈত নারদ শ্রীবাস। শ্রী বলন শ্রী অদ্বৈত নারদ শ্রীবাস। ও গো শিবি হলেন শ্রী অদ্বৈত হরি নারদ ও। শ্রীবাস। শিবি হলেন শ্রী অদ্বৈত নারদ শ্রীবাস। শ্রীকৃষ্ণ হলেন গৌর, গৌর রূপেতে প্রকাশ। শ্রীকৃষ্ণ হবেন গৌর, গৌর রূপেতে প্রকাশ। কৃষ্ণ হবেন গৌর, গৌর রূপেতে প্রকাশ। শ্রীকৃষ্ণ হবেন গৌর, গৌর রূপেতে প্রকাশ। দাদা বলাই নিতাই হবে চট্টগ্রামে বাস। আমার দাদা বলাই নিতাই হবে চট্টগ্রামে বাস। দাদা বলাই নিতাই হবে চট্টগ্রামে বাস। দাদা বলাই নিতাই হবে চট্টগ্রামে বাস নারদ শ্রীবাস। ও গো শিবি হলেন শ্রী অদ্বৈত নারদ শ্রীবাস। শিবি হলেন শ্রী অদ্বৈত নারদ শ্রীবাস। ও গো শিবি হলেন শ্রী অদ্বৈত নারদ শ্রীবাস। আরো সব ভক্তের হবে ভিন্ন ভিন্ন স্থান। ভিন্ন ভিন্ন স্থান ধরাই বা প্রচার হবে মধুর হরি নাম। মধুর হরি নাম। তাই জীবে সকল জ্বালা দূরে যাবে। জীবের সকল জ্বালা দূরে যাবে। সকল জ্বালা দূরে যাবে। জীবের সকল জ্বালা দূরে যাবে। প্রভু